হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন রাত্র 3:30 কি 4টে হবে। আমরা স্নান টান করে ঘরের সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। আর ওইদিকে কাকিমণিও রেডি হয়ে গেছেন, স্নান টান করে ঠাকুরঘরের কাজ করছেন। ঠাকুরঘরের প্রদীপগুলো রেডি করছেন, ঘি দিয়ে আর সলতা দিয়ে প্রদীপগুলো রেডি করে দিচ্ছেন। আর আমরাও স্নান টান করে চলে এসেছি ঠাকুরঘরে। আর ওই প্রদীপগুলো এখন আমরা জ্বালিয়ে দিয়েছি। আর প্রদীপগুলো আর নিবানো হবে না, সকাল থেকেই জ্বলবে। এখন ধরো 4:30 হবে আর কি। আর প্রদীপগুলো আমরা জ্বালিয়ে দিয়েছি। আর ওই যে হাঁড়িগুলো কালার করেছিলাম, ওই হাঁড়ির মধ্যে আমরা অল্প গোবর দিয়ে প্রদীপগুলো বসিয়ে দিয়েছি, কারণ প্রদীপটা তো কন্টিনিউ জ্বলতে থাকবে। আর প্রদীপটা গরম হয়ে গেলে হাঁড়িটা ফেটেও যেতে পারে, তার জন্য আমরা অল্প গোবর দিয়েছি, কারণ গোবরটা তো ঠান্ডা। তারপর দেখো আমরা প্রদীপগুলো নিয়ে আমরা অপেক্ষায় আছি আর কি, কখন সূর্য দেবতা উঠবেন। আর আমরা সূর্য দেবতাকে প্রদীপ দেখিয়ে আরাধনা করব আর কি। আমরা অপেক্ষায় আছি, অন্ধকার দেখো। এই ব্রতটার নিয়ম হলো মানে ভোর থেকে রাত্র থেকেই আমরা উঠে স্নান টান করে আর অন্য কোনো কাজ করতে পারবো না, আমরা বসতেও পারবো না, কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর ঘরের ভিতরেও ঢুকতে পারবো না। আর ওইদিকে দেখো আমাদের 3টা প্রদীপ, 3টা কালার করেছিলাম। আর অন্য 2টা হলো মানে আমার বড়দি দিয়েছিলেন একটা, আর আরেকজন কাকিমণি দিয়েছিলেন, তো 5টা হয়ে গেছে। ওনারা ব্রত করবেন না, মানে জাস্ট প্রদীপটা আর কি দিয়েছেন জ্বালিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো কাকিমণি ওগুলো দিয়ে আবির দিয়ে কালার করছেন। ওই যে কলা গাছ লাগানো হয়েছিল গতকাল রাত্রে, আর ওইখানে কালার টালার করছেন আর কি। আর ওখানে দেখো কাকিমণি এঁকেছেন, ওই যে দেখতে পাচ্ছ 12 জন, এটা হচ্ছে 12 গোপালের কি যেন জানি না, নিয়মটা আর কি আঁকতে হয়। কাকিমণি এখানে 12 গোপালের কি যেন এঁকেছেন আর কি। হ্যাঁ, আজ আমি বেশি ভয়েস ওভার দেবো না, তোমরা বেশিরভাগই কীর্তন গান শুনতে পারবে আর গানাগুলি দেখতে পারবে। আর ওইদিকে দেখো ঠাকুরঘরে সব ফল টল কেটে টেটে দেওয়া হয়ে গেছে। আর পুরোহিত এসে গেছেন, এখন পূজাটা স্টার্ট হয়ে যাবে। আর আমরা তো কোনো কাজই করতে পারছি না, কারণ আমরা তো সেই দাঁড়িয়েই আছি। আর আমরা যদি কখনো বসেও যাই ভুলবশত, তাহলে আমাদের স্নান করতে হবে। মানে এই ব্রতটার নিয়মই হলো সকাল থেকে স্নান টান করে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, ঘরে ঢুকতে পারবো না। আর অন্য কোনো কাজ করতে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো, বসে বসে কোনো কাজ করতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পায়েস বসানো হয়েছে, আমরা বাইরে রান্না করব পায়েস, ওটা ঠাকুরের সামনে ভোগ লাগানো হবে। আর রাতের বেলা যখন আমরা ব্রতটা কমপ্লিট করবো, শেষ হয়ে যাবে, তখন আমরা এই পায়েসটা খেয়ে আমাদের উপবাসটা শেষ করবো আর কি।
আর এই যে দেখো আমাদের কাকিমণি, মানে উনি গান খুবই ভালোবাসেন, গান আমার খুবই ভালোবাসেন। আর মানে আমাদের বাড়িতে সূর্যব্রত হয়েছে, কাকিমণি খুবই খুশি ছিলেন, খুব গান টান গেয়েছেন আর কি। তোমরা দেখেই বুঝতে পারবে, কাকিমণি একাই গান টান গেয়েছেন, সাথে ছিলেন আরও, কিন্তু মানে কাকিমণি বেশি গান টান গেয়েছিলেন। আর ওইদিকে দেখো কর্ণবকে সাজিয়ে দেওয়া হয়েছিল, সাজিয়ে কি একটা পাঞ্জাবি আর পরিয়ে দেওয়া হয়েছিল, মাথার মধ্যে একটা পাগড়ি, কৃষ্ণ সাজানোর জন্য। কিন্তু তবু অল্প সেজেছে, কিন্তু স্বর্ণব তো আর সাজলোই না, বলছে যে আমি পাঞ্জাবি পরবো না, আমি কৃষ্ণ সাজবো না। আর ওইদিকে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি আমার ফেসটা তোমাদের সামনে আনলাম আর কি, দেখো। আর ওইদিকে করছেন যজ্ঞ, পূজাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আর কি। আর ওইদিকে দেখো স্বর্ণবকে বলেছিলাম যে তুই রেডি হবি না, একটু পাগড়ি টাগড়ি বাঁধ মাথায়, বলছে না। আমি বললাম যে দেখ বর্দাবাই তো সেজেছে, তুইও সাজ, বলছে না। তারপর আমি ফটো উঠালাম আর কি, তবুও দুষ্টুমি করছে, ফটো উঠবে না। এই যে দেখো, এখন আমাদের পূজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমরা পুজোর আশীর্বাদ নিচ্ছি এখান থেকে। কথাটা যে শুনেছিলাম যে সেই সকাল থেকে দাঁড়িয়ে থাকতে হবে, ঘরে ঢুকতে পারবো না, বসতেও পারবো না, যেভাবে শুনেছিলাম, কিন্তু এতটা মানে লাগেনি। মানে আমরা যে গান টান গেয়েছি, দামাল টামাল দিয়েছি, মানে বোঝাই গেছে না, কিন্তু সন্ধেবেলা অল্প মানে কষ্ট হয়েছে। আর তারপর দেখো দুপুর ধরো তখন 1টা 2টা, তখন আমরা আবার মানে প্রদীপটা নিয়ে আবার সূর্য দেবতাকে অল্প প্রদীপটা দেখিয়ে দেবো, মানে সূর্য দেবতার আরাধনা করব। ভিডিও রেকর্ডিং।
তারপর দেখো ওরা দুই ভাই ওদের ঠাম্মাকে নিয়ে মানে নাচতে লেগে গেছে। উনি হলেন আমাদের মামি শাশুড়ি, আর মামি শাশুড়ি ওনার দুই নাতিকে নিয়ে ডান্স করছেন। কর্ণব তো এখন একটু মানে বুঝে কথা শুনে আর কি, তো ও দেখো বাঁশি টাশি নিয়ে বাঁশি বাজাচ্ছে, দেখতে ভালোই লাগছে। কিন্তু স্বর্ণব তো একদমই মানে করব না বলছে, আর করলই না। দেখো ডান্স, দুই নাতিকে নিয়ে কি ডান্স করছেন আমাদের মামি শাশুড়ি। আমাদের কারণগুলো কোনো কিছু হলে মানে গান ধামাল এটা হবেই হবে, মানে এটা মিস যাবে না। সবাই মানে গান ধামাল এইসব এই জিনিসটা সবাই খুব ভালোবাসেন আর খুব ভালো পারেন। তার জন্য আমি তোমাদের সাথে আছি, ভিডিও গানগুলো স্কেচ করলাম না, সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি বয়সবার দিলাম না আর কি। তোমরা গানগুলো শুনো আর গানগুলো দেখো। মধ্যে যে একজন বসে আছেন উনি আমাদের সম্পর্কে কী যেন হয়, আমরা সম্পর্কে ওনার নাতিদের হই আর কি। তো উনিও খুব গান টান গেয়েছিলেন। আর তারপর দেখো বিকেলবেলা আমরা সূর্য অস্ত যাওয়ার সময় আমরা আবার মানে প্রদীপ দেখিয়ে দিলাম,
আমি মানে 3 বার দেখিয়েছি আর কি, সেই সকাল ভোরবেলা আর মধ্যে একবার, দুপুর 1টা 12টা থেকে 1টা হবে দেখিয়েছি, আর বিকালবেলা একবার। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর যতটা প্রায় শেষ হতে আসছে আর কি। প্রদীপগুলো দেখো কি সুন্দর জ্বলছে, কারোরই প্রদীপ মানে নিবে না আর কি, সুন্দরই জ্বলছিল। আর ওইদিকে দেখো কাকিমুনি দিয়েছেন একটা থালার মধ্যে অল্প আবির আর কলা, তারপর খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু, চিড়ের নাড়ু, ওইগুলো দিয়ে সাজিয়েছেন। এখন আমরা ওইগুলো মাথায় দিয়ে আবির উড়িয়ে সবার দিকে দেবো আর কি। এটাকে বলে কি যেন ধুলা মাখানো। ওই ধুলা মাখানো কি যেন গান টান আছে আর কি। আমরা এইদিকে আবিরগুলো উড়িয়ে দিচ্ছি আর মানে সবাই ওই ধুলা মাখানোর গান গাচ্ছে। কী গান আমি বুঝি না, আমি পারিও না, আমি ঠিকঠাক করে দামাইলে দিতে পারি না। এখন আমি এই সূর্যব্রতের মধ্যে ফার্স্ট দামাই দিয়েছি, তাও ঠিকভাবে হয়নি, দিয়েছি আর কি টাইম পাস হওয়ার জন্য। এক জায়গায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, তার জন্য দিয়েছি, আর সুন্দর টাইম পাসও হয়েছে আর কি। আর ব্রতটা যখন শেষ হয়ে আসছে তখন আমরা সব মাটি, যেটার মধ্যে আমরা দুধ জল দিয়েছিলাম একটা গর্তের মধ্যে, ওইগুলো সব একটা বাসনে উঠিয়ে এখন আমরা বিসর্জনে যাবো অল্প করে। এরপর দেখো আমাদের ব্রতটা শেষ হয়ে আসছে। এখন আমরা ওই সবগুলো এখান থেকে আবির, তারপর মাটিগুলো একটা গামলাতে উঠিয়ে রেখে দেবো, ওইগুলো জলের মধ্যে বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর ওইগুলোতে আমরা উঠাচ্ছি দেখো আমরা বসতে পারবো না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাজগুলো করছি। এখন আমাদের যতটা কমপ্লিট হয়নি, এগুলো সব বাছিয়ে জলের মধ্যে বাছিয়ে দিয়ে তারপর ওই প্রদীপটা নিয়ে সব মানে ঘরের ভিতরে ঢুকে ঘরের মধ্যে প্রদীপগুলো দেখিয়ে দিয়ে ঠাকুর ঘরে নিয়ে তারপর আমরা ব্রতটা মানে শেষ করব। আর এখন আমরা প্রদীপগুলো একটা গামলাতে করে জল এনেছি, ওই জলের মধ্যে প্রদীপটা মানে দিয়ে কী যেন করা হয় নিয়ম বলেছেন আর কি আমাদেরকে, আমরাও তাই করছি। এখন মানে অনেক রাত্র হয়ে গেছিলো, প্রায় 7টা 7:30 হবে, তখন আমাদের ব্রতটা মানে শেষ হচ্ছিল আর কি, শেষ হয়নি, হচ্ছিল। এখন আমরা প্রদীপগুলো নিয়ে যাচ্ছি ঘরের ভিতরে। এখন আমরা ঘরের ভিতরে ঢুকবো আর সব ঘর দেখিয়ে দিয়ে আর প্রদীপটা ঠাকুরের ঘরে রেখে ঠাকুর ভক্তি করে
তারপর ব্রতটা শেষ হবে। আর ওইদিকে গান টান হচ্ছিল, আর গানের লাস্টে ওখানে লুট দেওয়া হবে। আর এই যে হচ্ছে আমাদের 3 দিন শেষ হয়ে যাচ্ছে, ব্রত কমপ্লিট। আমরা ঘরে ঢুকে গেছি আর গান টানা শেষ হয়ে গেছে। এই সূর্য ব্রতটা আমার ভালোই লেগেছে, কোনোদিন শুনেছি করিনি, প্রথম করলাম, ভালোই লেগেছে। আমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবে। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বলবো গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো।